আর আপনাদের কাছে যারা আমার থেকে ছোট হলেও যারা সহ্য করছেন আমাদের চারজনকে, তাদের প্রণাম। রামকৃষ্ণ অত্যন্ত প্রাসঙ্গিক সব কবিতা পড়েছে এই মুহূর্তে যা হচ্ছে পৃথিবীতে, পশ্চিমবঙ্গে। আসলে এই মুহূর্তে যা হয় তা তো ঘুরে ঘুরেই আসে, সেটাই কিছুকাল আগে ছিল, কিছুকাল আগে ছিল। রানাঘাট শব্দটা আমাদের খুব লজ্জা দিত এক সময়। রানাঘাটে আপনারা জানেন মাদার সুপিরিয়র বলে ৭৮ বছরের একজন নান ধর্ষিতা হয়েছিল। তখন আমাদের মনে হয়েছিল যে এরপরেও কি আর পৃথিবী রয়েছে? সুপিরিয়র মানে সর্বোত্তম। আমার কাঁধ থেকে সমস্ত বাল্যকাল খসে পড়ছে নিজস্ব ভঙ্গিমায়। বাল্যকাল বললেই হেসে ফেলি, ছোটবেলা বললেই হয়। বাল্যকাল বললে কেমন যেন গর্ত গর্ত মনে হয়, আর সে আলো আঁধারি গর্তের ভেতর থেকে মুখ বের করে লোভী শেয়ালেরা। কোন লোক সেসব আর বোঝা যায় না, শুধু মনে হয় ওদের মাংস চাই। তা সে সন্ন্যাসী যে কোনো বয়সেরই হোক না কেন, ঠিক এইখান থেকে শুরু হয় অন্য এক চিত্রকল্প। ঈশ্বর হাঁটু মুড়ে বসে রয়েছেন, আর চারদিকে চড়ে বেড়াচ্ছে অজস্র শুঁয়োপোকা। এই ঈশ্বর তোমার আমার মতো মাছ ভাত খাওয়া কেউ নন। আস্তিন থেকে বের করে আনা লম্বা রুমাল হয়তোবা লিলেনের হবে, তার হাতে ধরা রয়েছে। তিনি কাঁদছেন নাকি চোখ থেকে অজান্তে জল গড়িয়ে পড়ছে, সেসব বুঝে নেওয়ার মতো কেউ আর ধার পাশে নেই, ওই এক শুঁয়োপোকা ছাড়া। শুঁয়োপোকারা ধীরে ধীরে গোল হয়ে ঘিরে ধরছে ঈশ্বরকে। আর অজস্র বলেছি কারণ শুঁয়োপোকারা অজস্রই হয়। শিয়ালদের মতো তাদের কোনো গুণাগুন্তি হিসেব থাকে না, অথচ চিত্রকল্প এগোতেই থাকে। জনি থেকে এক টুকরো মাংস ছিঁড়ে শিয়ালদের দিকে ছুড়ে দিলেন মাদার সুপিরিয়র। এবার তার জনির চারপাশ ঘিরে ধরছে শুঁয়োপোকারা। তিনি আর হাত ঢোকাতে পারছেন না, ছিঁড়বেন কি করে। তিনি চিৎকার করে বলছেন, শিয়ালেরা অভুক্ত থাকবে, আমার সন্তানেরা অভুক্ত থাকবে। ঈশ্বরের হাত থেকে রুমাল কেড়ে নিয়ে তিনি নাড়ছেন যাতে আরো আরো শিয়ালেরা এগিয়ে আসতে পারে, যাতে এই পৃথিবীর একজন অভুক্ত না থাকে। জানালার পাশে ঈশ্বর, ভেতরে মাদার।